হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখেই তোমরা ভিডিওটা অন করেছো, আর যখন অন করেই দিয়েছো তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ ছাড়া পুরোটা দেখার চেষ্টা করো, যাতে আমি তোমাদেরকে কিছু একটা শেখাতে পারি বা বোঝাতে পারি। তোমরাও আমার ভিডিওটা দেখে যাতে কোনো কিছু লাভ করতে পারো, কারণ ভিডিওটা যখন অন করেছো, তুমি যখন ইউটিউব চ্যানেলে তুমি আছো, কোনো কাজ করছো, ইউটিউবে এসে কাজ করছো, তাহলে তোমাদেরকে বলবো ভিডিওটা ভালোভাবে স্কিপ ছাড়া দেখো, যাতে তোমরাও আমার ভিডিও থেকে কিছু শিখতে পারো। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা হলো আমরা কি 5টা ভুল করে থাকি, যে 5টা ভুলের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাই। সেটা নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব, যে ভুলগুলো আমরা কি। তো আমরা যদি ভুলগুলো না পাল্টাতে পারি, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু কোনো দিনই উন্নতি করতে পারবো না। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, তো আগেই বলে দিই, আমি মৌসুমি আর আমার নীলপ্রি অল ভিডিও চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও কিন্তু শুরু করলাম, যে তোমরা মন দিয়ে শোনো। তো কথাটা হলো বন্ধুরা, আমরা অনেকেই আছি যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে হয়, খুলে নিই। তো যারা যারা খুলে নিয়েছো তো খুলেই নিয়েছো, আর যারা যারা খুলোনি তাদেরকে বলবো ভিডিওটা দেখার পর ভালোভাবে মানে চিন্তা ভাবনা করে তারপরেই নিজের চ্যানেলটা খুলবে। আর আমি যেই ভুলগুলো বলছি সেই ভুলগুলোকে তোমরা ভালোভাবে দেখে বুঝে তারপর নিজের চ্যানেল খুলবে, যাতে তোমরা নিজের চ্যানেলে তোমরা উন্নতি খুব তাড়াতাড়ি পেয়ে যাও। সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভুলগুলো কি চলো বলি। 1 নম্বর ভুল বন্ধুরা, আমরা ইউটিউবে ভিডিও করি, আমরা ভিডিও করেই ভাবি যে ইউটিউবে ভিডিও করেই শুধু ছাড়লেই হলো, পাবলিক দেখবে, লাখ লাখ ভিউজ হবে। আমরা কিন্তু এটাই মনে করি, কিন্তু সঠিক কথা কি জানো, আমরা ভিডিও ছাড়তেই জানি না। তো যারা যারা ছাড়তে জানো না তাদেরকে বলছি যে ভিডিও যদি না ছাড়তে জানো, আগে অন্যের দেখে শিখে নাও। এখন মোবাইলে অনেকেই আছে যে ভিডিও কিভাবে ছাড়তে হয় সেটা কিন্তু অনেক দিদিভাই দাদাভাই আছে যারা শিখিয়ে দিচ্ছে। তো যারা যারা জানো না তারা শিখে নাও। এমনি ভিডিও শুধু ইউটিউব থেকে ছাড়লে কিন্তু কোনো দিনই তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তুমি হয়তো অনেকটা আশা নিয়ে তুমি চ্যানেল খুলেছো যে কি আমার লাখ লাখ ভিউজ হবে, ভিডিও ছাড়তে না জানলে কিন্তু লাখ লাখ ভিউজ কোনো দিনই হবে না। তো সেটাই আজকে তোমাদেরকে বলছি, যে প্রথমে তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করো, ইউটিউব থেকে কিন্তু ভিডিও ছাড়া যাবে না। ইউটিউব থেকে ভিডিও ছাড়ার পরে তোমাকে ওয়াইটি স্টুডিওতে যে ভিডিও ছাড়তে হবে। তোমাকে ইউটিউবে ভিডিও আপলোড করে আনলিস্টেড করে রাখতে হবে। বোঝা গেছে? ইউটিউবে ভিডিও করে ভিডিওটা আনলিস্টেড থাকবে, সেই ভিডিওটা তোমাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাকে ভিডিওতে তোমরা যা যা লেখো, যাই হোক, না লিখতে জানলে জায়গা দিতে হয়, ট্রেনিং শর্ট, অনেকে অনেক কিছুই লেখে। তো যারা যারা জানো না তাদেরকে বলছি ভিডিও দেখে শিখে নেবে। তো যা যা লেখার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিওটাকে সম্পূর্ণভাবে লেখার পর কিছুক্ষণ, মিনিট 10-15 মিনিট এরকম আনলিস্টেড করে রাখতে হবে। তারপরে আনলিস্টেড করে রাখার পর ভিডিওটাকে তোমার যার যেমন টাইম, অনেকে সকালে ভিডিও দেয়, আবার অনেকে আছে দুপুরে দেয়, অনেকে বিকালে দেয়। তো যার যেমন টাইম আনলিস্টেড রাখার পরেই ভিডিওটা পাবলিক করবে। এটা 1 নম্বর। তোমাদেরকে অবশ্য বুঝাতে পারছি, আমি অনেকটা ভেঙে বুঝাচ্ছি যাতে সবাই খুব ভালো মতো ক্লিয়ারভাবে বুঝতে পারো। তো 1 নম্বর পয়েন্টটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, 2 নম্বর যেই ভুলটা হলো সেটা হলো আমরা ভিডিও চ্যানেল খুলেই আমরা চ্যানেলের লিঙ্কটা অনেকের কাছে শেয়ার করে দিই। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিলাম, শেয়ার করার পরে যখনই ভিডিও আপলোড হলো তখন কি করলে, বান্ধবী ভিডিওটা চলে গেছে, দেখতো কেমন হয়েছে, এরকম আমরা বলে থাকি। তো তোমার বান্ধবী বা বন্ধু কতদিন ভিডিওটা দেখবে? 2 দিন, 4 দিন, 5 দিন, বেশি দিন কিন্তু দেখবে না। আর তুমি যখন ভিডিওটা শেয়ার করে দিলে তখন ইউটিউবের কি দরকার অন্যের কাছে তোমার ভিডিওটা পাঠাবে? তো ভিডিওটা যাতে কারো কাছে শেয়ার না করো, চ্যানেলের লিঙ্ক কারো কাছে শেয়ার করা যাবে না। তোমার বন্ধু বান্ধবী 2 দিন দেখলো, 3 দিন দেখলো, 4 দিন দেখবে না 4 দিনের বেলায়।
তখন কি হবে, ইউটিউব থেকে এ কথাটা বলা হবে যে তোমার ভিডিওটা ওদের পছন্দ হচ্ছে না বলে তোমার ভিডিওটা আর দেখছে না। তখন ইউটিউব নিজে থেকেই তোমার ভিডিওটা আর কারো কাছে পাঠাবে না। তো এই ভুলটা করা যাবে না যে আমরা কিন্তু নিজের চ্যানেলের লিঙ্কটা কারো কাছে পাঠানো যাবে না, এই ভুলটা করবে না। এটা হলো 2 নম্বর ভুল। এই ভুলটা করলেও কিন্তু আমাদের প্রচণ্ড অসুবিধা আছে। তো তোমাদেরকে বলে দিলাম, চ্যানেলের লিঙ্ক কারোর সাথে শেয়ার করবে না, যে দেখার সে এমনি দেখবে। আর তুমি ভিডিও দিতেই থাকো, তোমার সাবস্ক্রাইবও বাড়বে, ভিউসও আসবে। যারা যারা তোমার ভিডিও দেখার তারা কিন্তু নিজেই তোমাকে সাবস্ক্রাইব করবে, আর তারা নিজেই তোমাকে দেখলেই তোমার ভিউস আসবে। তো বন্ধুরা, 3 নম্বর টপিকটা হলো, ভালো মতো শুনবে। আমরা ভিডিও করি, করে পাবলিক করে দিই, করার পর আমরা কিন্তু সঠিক অডিয়েন্স বেছে নিতেই জানি না। অনেকটা ভেঙে বুঝাচ্ছি তোমাদেরকে সব কথাই, আশা করি বুঝতে পারবে। আমরা যখন ভিডিওটা করব, ভিডিওর কিন্তু একটা নিয়ম আছে যে ভিডিওটা তুমি কার জন্য করছো, বাচ্চাদের জন্য করছো নাকি ইয়ং লোকেদের জন্য করছো নাকি বৃদ্ধদের জন্য করছো। আমরা যখন ওয়াইটি স্টুডিওতে ভিডিও ছাড়বো সেটা নিয়েও তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। যাই হোক, তো ওয়াইটি স্টুডিও যেখানে ভিডিও ছাড়বো সেখানে কিন্তু 3টা অপশান আছে। অপশানটা হলো আমরা কার জন্য ভিডিওটা করছি, আমরা কিন্তু অডিয়েন্স না বেছেই কিন্তু আমরা ভিডিওটা পাবলিক করে দিই। তো ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে বাচ্চাদেরটাতে টাচ করতে হয়, আর যদি ইয়ংদের জন্য হয় 18 বছরের উপরে, তো বাচ্চারা কারা অবশ্য তোমরা বুঝতে পারছো। 18 বছরের নিচে তাদের জন্য করলে তোমাদের আলাদা অপশান আছে, 18 বছরের উপরে করলে তাদের জন্য একটা অপশান আছে, আর বললাম তো বৃদ্ধদের জন্য করলেও একটা অপশান আছে। তো আমরা কিন্তু সঠিক অডিয়েন্স না বেছেই আমরা ভিডিওটা পাবলিক করে দিই, এটা আমাদের 3 নম্বর ভুল। বড়সড় ভুল করে থাকি। যদি আমরা কমেডি ভিডিও করি তো কমেডি ভিডিও হয়তো বাচ্চারাও দেখবে, বা বাচ্চাদের জন্য কোনো ভিডিও করো তো বড় মানুষের কাছে গেলে কিন্তু বড় মানুষরা সেই ভিডিওটা দেখবে না, আর বড় মানুষদের ভিডিও বাচ্চাদের কাছে আসলে বাচ্চারাও কিন্তু দেখবে না, আর না দেখলে ভিউসও আসবে না। তো আমরা সঠিক অডিয়েন্সটা বেছে নিতে পারি না। সঠিক অডিয়েন্স বেছে ভিডিও পাবলিক করবে, তাহলে উন্নতি পাবে। তো বুঝাতে পেরেছি, এটা হলো 3 নম্বর টপিক। ভালো করে শুনবে, অবশ্যই তোমাদের কাজে দিবে। 4 নম্বর যেই টপিকটা সেটাও হলো বন্ধুরা খুব একটা গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যদি একটা লং ভিডিওই তৈরি করি, আমরা একটা ব্লগ ভিডিও বানালাম যে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ ঘন্টা কীভাবে পূরণ করবে, আমরা যদি সঠিকভাবে টাইটেল থাম্বনেল যদি না তৈরি করতে পারি তাহলে কিন্তু অডিয়েন্সের কোনো আগ্রহ জাগবে না, আর আমাদের ভিডিওটা টাচ করে দেখবেও না। তো আমাদেরকে টাইটেল থাম্বনেল, যে কোনো ব্লগ ভিডিওতেও টাইটেল থাম্বনেলটা কিন্তু ঠিকঠাকভাবে বানাতে হবে, যাতে দর্শকের চোখে পড়লেই যাতে ইচ্ছে হয় যে একবার টাচ করে দেখি যে কি বলতে চাইছে। হয়তো আমার কাজের আছে, ভিডিওটা আমার কাজে লাগবে, এরকম টাইপের ভিডিও বানাতে হবে। টাইটেল থাম্বনেল তৈরি করে তারপরেই তোমাকে ভিডিও করতে হবে। টাইটেল থাম্বনেল যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু অডিয়েন্সের চোখেও পড়বে না, আগ্রহ জাগবে না, আর দেখবেও না। তো টাইটেল থাম্বনেল ঠিকঠাক মতো আগ্রহ যাতে হয় এরকম টাইপের টাইটেল থাম্বনেল তৈরি করতে হবে। এটা হলো 4 নম্বর টপিক। বুঝাতে পেরেছি আশা করি বন্ধুরা, তোমরা ভালোভাবে শুনবে। যারা যারা নতুন আছো, আর আমিও নতুন, কিন্তু আমার থেকেও যারা নতুন আছো তাদেরকে বলছি এই টপিকগুলো ঠিকঠাক মতো করে শুনে কাজ করো, তোমাদের অবশ্যই কাজে দিবে। তো ফ্রেন্ডস, 5 নম্বর যে টপিকটা সেটাও হলো কাজের। তো শুনে নাও, 5 নম্বর টপিকটা হলো বন্ধুরা, আমরা একটু আগে আমি একটা গল্প করলাম যে যার যখন সময় ভিডিও দেওয়ার সময় নিয়েই কিন্তু ভিডিও দেবে, যখন ইচ্ছা তখন ভিডিও ছাড়া যাবে না। তো 5 নম্বর টপিকটা হলো বন্ধুরা যে আমরা ভিডিও করলে আমাদেরকে একটা যথেষ্ট সময় তৈরি করতে হবে। তো জানি না কার কখন ভিডিও দেওয়ার সময়, তো যে যখন ভিডিও দাও, যার যখন সময়, হয়তো কেউ সকালে দিচ্ছ, কেউ দুপুরে দিচ্ছ, আবার কেউ বিকেলে দিচ্ছ, কেউ আবার রাত্রে দিচ্ছ, তো যখন ভিডিও দিবে একটাই টাইমে ভিডিও দিবে, ফিক্সড টাইম একটাই। তো যখন ফিক্সড টাইম তুমি একটা করে দিবে, যারা যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখার জন্যই সাবস্ক্রাইব করবে। এই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু সবাই
চাপে না, সবাই তো মানে সাবস্ক্রাইব তোমাকে করবে না। দিনে হয়তো ভিডিও শুরু করার সময় দিনে হয়তো এমন হবে যে দুটো একটাই সাবস্ক্রাইব আসবে। তো যার আগ্রহ জাগবে, যে তোমার ভিডিও দেখবে, সেই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে। সেটার জন্য বলছি যে ভিডিওর একটা সঠিক টাইম তুমি বেছে নেবে, আর সেই টাইম অনুযায়ী প্রত্যেক দিন ভিডিও দাও, তাহলে দেখবে তোমার ভিউজ ঠিক চলে আসবে। আর যে সকল সাবস্ক্রাইব করেছে দাদাভাই বা দিদিভাইরা, তারা তোমার ভিডিও দেখবে বলেই তোমাকে সাবস্ক্রাইব করেছে। তুমি কি করলে, একদিন হয়তো দুপুরে ভিডিও দিলে, এবার তারপরের দিন হয়তো কি করলে রাত্রে ভিডিও দিলে, তো দুপুরে তো সে দেখতে পাবে না, তোমাকে সাবস্ক্রাইব করেছে দেখার জন্যই। তো মোবাইলটা যখন হাতে ধরবে, তোমার ভিডিও গেল না, দেখাও হলো না, তোমার ভিউসও আসলো না। তো সেই ভুলগুলো কোনো দিনই করবে না, টাইম অনুযায়ী ভিডিও দাও, দেখবে একদিন ফল ঠিকই পাবে। আমিও কিন্তু নতুনই ছিলাম, এখনও ধরলাম খুব একটা পুরাতন হয়নি, কিন্তু তবু আমার আমার সময় অনুযায়ী যেগুলো আমি পার করে দিয়েছি, সেই অনুযায়ী বলছি, টাইম ভিডিও দাও, তোমরাও সাফল্য পাবে। ভিডিওতে অনেকেরই আছে যারা নতুন শুরু করেছে, 1K ভিউস আসলে খুব আনন্দ হয়, আমিও হতাম এরকম। এখন বন্ধুরা প্রায় ভিডিওতে আমি ভিডিও ছাড়লে আমার 1K ভিউস আসবেই, কারণ আমার একটা ফিক্সড টাইম আছে। আমার যে সকল সাবস্ক্রাইব করা বন্ধুগুলো আছে, তারাও বুঝে নিয়েছে যে আমি কী টাইমে ভিডিও দিই। তো তোমাদেরকেও সেই কথাটা বলছি, টাইমে ভিডিও দাও, দেখবে ফল অবশ্যই পাবে। আর ভিডিও বন্ধুরা রেগুলার দিতে হবে। ভিডিও যদি প্রত্যেক দিন না দাও, তাহলে অসুবিধা আছে। আশা করি বুঝাতে পেরেছি, অনেকটা বুঝিয়ে ভেঙে বললাম তোমাদেরকে, আশা করি তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, অনেকটা জানো তো পরিশ্রম, অনেকটা খাটাখাটনির পরে একটা ব্লগ তৈরি করি। তো যাদের বন্ধুরা ভালো লেগেছে, একটা লাইক করবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কমেন্ট বক্সে লিখে যাবে। আর 3 নম্বর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই রকমই অনেক তথ্য নিয়ে, যেগুলো তোমাদের কাজে লাগবে, যাতে আমি তোমাদের কিছুটা হেল্প করতে পারি, এরকম কোনো তথ্য নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আশা করি ভালো লেগেছে। তো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্যে ধন্যবাদ। তো দেখা করব আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।